হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 2 ইংলিশ পার্ট টুডে বইয়ের অর্ধবার্ষিক পরীক্ষার সাজেশন দেব। এভাবে তোমরা প্রশ্নের ধরন সম্পর্কে জানতে পারবে এবং এখান থেকেও তোমাদের প্রশ্ন আসতে পারে। দেখো, এখানে আছে অ্যান্সার টু দ্য ফ্লোয়িং কোশ্চেন, মানে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। দেখো, এখানে ওয়ানে আছে হাউ ডু উই শ আওয়ার গ্র্যাটিটিউড, কিভাবে আমরা আমাদের কৃতজ্ঞতা দেখাতে পারি। হাউ কিভাবে, ডু করা, উই আমরা, শ দেখানো, আওয়ার আমাদের, গ্র্যাটিটিউড মানে হচ্ছে কৃতজ্ঞতা। অ্যান্সার দেখো, এখানে উত্তর লিখেছি উই শ আওয়ার গ্র্যাটিটিউড বাই সেইং, আমরা কৃতজ্ঞতা দেখাতে পারি বলে থ্যাংক ইউ অর্থাৎ ধন্যবাদ তোমাকে, এটি বলে আমরা গ্র্যাটিটিউড অর্থাৎ কৃতজ্ঞতা দেখাতে পারি। টু রাইট ফোর সিমিলার ওয়ার্ড ফর ফেয়ারওয়েলস, ফেয়ারওয়েলস মানে হচ্ছে বিদায়, আর সিমিলার মানে একই, ওয়ার্ড শব্দগুলো, অর্থাৎ ফেয়ারওয়েল শব্দের 4টা একই রকম শব্দ লিখতে বলছে। অ্যান্সার উত্তর লিখেছি বাই বাই মানে বিদায়, তারপরে টেক কেয়ার যত্ন নিও, সি ইউ এগেইন তোমার সাথে পুনরায় দেখা হবে, সি ইউ লেটার তোমার সাথে পরে দেখা হবে। এভাবে আমরা ফেয়ারওয়েল ব্যবহার করতে পারি। থ্রিতে আছে হোয়ার ডাজ অসীম লিভ, অসীম কোথায় বাস করে। অ্যান্সার অসীম লিভস নিয়ার দ্য টাউন হল, অসীম টাউন হলের পাশে বাস করে। তারপর দেখো ফোরে আছে হু ইজ অন দ্য বাস, কে বাসের উপর। অ্যান্সার দ্য অক্টোপাস ইজ অন দ্য বাস, অর্থাৎ অক্টোপাস বাসের উপর ছিল। এটি একটা রাইম ছড়া ছিল তোমাদের বইয়ে। 5 হোয়াট ডু দ্য লিটল চিলড্রেন ইট এভরি ডে, প্রতিদিন ছোট্ট বাচ্চারা কি খায়। অ্যান্সার দ্য লিটল চিলড্রেন ইট ভেজিটেবলস এভরি ডে, ছোট্ট বাচ্চারা প্রতিদিন শাকসবজি খায়। 6 হোয়াই ডু দে ইট ভেজিটেবলস, কেন তারা শাকসবজি খায়। অ্যান্সার দে ইট ভেজিটেবলস, তারা শাকসবজি খায় টু গ্রো স্ট্রং অ্যান্ড স্মার্ট, অর্থাৎ শক্তিশালী এবং বুদ্ধিমান হতে। 7 হোয়াট ডাজ দ্য লেডি বাগ গিভ ইউ, মহিলা পোকা তোমাকে কি দেয়। দেখো, লেডি মানে হচ্ছে মহিলা, বাগ মানে পোকা, গিভ দেওয়া। অ্যান্সার দ্য লেডি বাগ গিভ মি এ হাগ, মহিলা পোকা আমাকে একটি কোলাকুলি দেয়, হাগ মানে কোলাকুলি করা। তারপরে 8 হোয়াট ডু ইউ প্লান্ট, তুমি কি রোপণ করো, প্লান্ট রোপণ করা। আই প্লান্ট এ লিটিল সিড, আমি একটি ছোট বীজ রোপণ করি। ইন দ্য গ্রাউন্ড অর্থাৎ ভূমির ভিতর বা মাটির ভিতর ছোট একটি বীজ রোপণ করি। 9 হাউ ডাজ দ্য সান কাম আউট, কীভাবে সূর্য ওঠে। অ্যান্সার দ্য সান কাম আউট অ্যাজ বিগ অ্যান্ড রাউন্ড, অর্থাৎ সূর্য ওঠে বড় এবং গোল হয়ে। দেখো, কাম আউট মানে হচ্ছে ওঠা, সান মানে সূর্য। 10 হাউ ডু দ্য রেইন ড্রপ কাম ডাউন, কীভাবে বৃষ্টির ফোঁটা নেমে আসে। অ্যান্সার দ্য রেইন ড্রপ কামস ডাউন, অর্থাৎ বৃষ্টির ফোঁটা নেমে আসে সফটলি অ্যান্ড স্লোলি, অর্থাৎ নরমভাবে এবং ধীরে। সফটলি মানে নরমভাবে, স্লোলি ধীরে। তারপর দেখো গ্রামার অর্থাৎ ব্যাকরণ আছে। এখানে জেন্ডার মানে হচ্ছে লিঙ্গ, এখানে মেল ওয়ার্ড মানে পুরুষ শব্দ, আর ফিমেল ওয়ার্ড মানে মহিলা শব্দ। দেখো, এখানে মেল ওয়ার্ডের ভিতরে আছে ফাদার, এর ফিমেল ওয়ার্ড হচ্ছে মাদার অর্থাৎ বাবা মা। তারপর ব্রাদার ভাই, এর ফিমেল ওয়ার্ড সিস্টার বোন। আঙ্কেল মানে চাচা, আন্ট মানে চাচি। তারপর সন পুত্র, ডটার কন্যা, বয় বালক, গার্ল মেয়ে। তারপরে নিপো মানে হচ্ছে ভাগ্নে, NIEC নিস মানে ভাগ্নে। পিকক মানে হচ্ছে ময়ূর, পিহেন মহিলা ময়ূর বা মেয়ে ময়ূর। টাইগার বাঘ, টাইগারেস মানে মেয়ে বাঘ। লায়ন সিংহ, লায়নেস মানে মহিলা সিংহ। বুল মানে ষাঁড়, কাউ মানে গরু। তারপর দেখো, এখানেও আরও বাকি কিছু আছে, যেমন ড্রাগ মানে হচ্ছে হাঁস, ডাক মানেও হাঁস অর্থাৎ মেয়ে হাঁস। হর্স ঘোড়া, আর মেয়ারি মার মানে হচ্ছে মেয়ে ঘোড়া। গ্র্যান্ডফাদার মানে দাদা, গ্র্যান্ডমাদার দাদি। ম্যান মানুষ, ওম্যান মহিলা। ডগ কুকুর। বিটস মানে হচ্ছে মেয়ে কুকুর। কক মানে হচ্ছে মোরগ। হেন মানে মুরগি।
তারপর দেখো এখানে নাউন মানে হচ্ছে বিশেষ্য, আমরা বিশেষ্য শিখব। এখানে আছে আন্ডারলাইন দ্য নাউন অর্থাৎ বিশেষ্যের নিচে দাগ দাও ইন দ্য ফ্লোয়িং সেন্টেন্স অর্থাৎ অনুসরণ করা বাক্যগুলোতে। এখানে প্রথম সেন্টেন্স আছে দ্য রোজ ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার, গোলাপ হয় একটি সুন্দর ফুল। এখানে এই বাক্যে রোজ গোলাপ অর্থাৎ সব গোলাপকে বোঝায়, এটি নাউন, এবং ফ্লাওয়ার অর্থাৎ ফুল বলতেও সব ফুলকে বোঝায়, এটিও নাউন। বি দ্য গার্ল ইজ কুকিং ভেজিটেবল ইন এ পট, মেয়েটি একটি পাত্রে শাকসবজি রান্না করছে। এখানে গার্ল নাউন, মেয়ে, ভেজিটেবল শাকসবজি এটি নাউন, পট মানে পাত্র এটিও নাউন। সিতে আছে উই ডেকোরেট আওয়ার ক্লাস উইথ ব্যালুন অ্যান্ড স্টিমার্স, আমরা আমাদের শ্রেণীকক্ষ বেলুন এবং স্টিমার দিয়ে সাজিয়েছি। তো ডেকোরেট মানে সাজানো, এই ক্লাসটা হচ্ছে নাউন, ব্যালুন মানে বেলুন এটি নাউন, এবং স্টিমার এটিও নাউন। ডি হোল্ড মাই ব্যাগ হোয়াইল আই টাই মাই শুজ, অর্থাৎ আমার ব্যাগটি ধরে রাখো যখন আমি আমার জুতার ফিতা বাঁধি। তো এই ব্যাগ এটি নাউন, আর শুজ জুতা এটিও নাউন। অর্থাৎ কোনো জিনিসের নাম বা সাধারণ নাম বোঝালে সেগুলো নাউন হয়। যেমন রোজ বলতে সব গোলাপকে বোঝায়, ফ্লাওয়ার বলতে সব ফুলকে বোঝায়, গার্ল বলতে সব মেয়েকে বোঝায়, ভেজিটেবল সব শাকসবজিকে বোঝায়, পট সব পাত্রকে বোঝায়, ক্লাস এটি সমষ্টিবাচক নাউন অর্থাৎ ক্লাসের সবাইকে বোঝায়, ব্যালুন মানে হচ্ছে বেলুনকে বোঝায়, স্টিমার্স মানে স্টিমারকে বোঝায়, ব্যাগ সব ব্যাগকে বোঝায়, শুজ মানে সব জুতাকে বোঝায়। তারপর ইতে আছে শি অ্যাট এ পিৎজা, সে একটি পিৎজা খেয়েছিল, অ্যান্ড ড্রাঙ্ক এ গ্লাস অফ মিল্ক, এবং এক গ্লাস দুধ পান করেছিল। এখানে পিৎজা, গ্লাস এবং মিল্ক হচ্ছে নাউন। তারপরে পুট দ্য পেপার অন দ্য টেবল, অর্থাৎ টেবিলের উপর পেপারটি রাখো। এখানে পেপার মানে কাগজ, আর টেবল এটি হচ্ছে নাউন, কারণ পেপার দ্বারা সব কাগজকে বোঝায় এবং টেবল দ্বারা সব টেবিলকে বোঝায়। হি হিট দ্য বল হার্ড উইথ হিজ ব্যাট, সে বলটি তার ব্যাটে কঠিনভাবে আঘাত করে। এখানে বল সব বলকে বোঝায়, এটি নাউন, এবং ব্যাটও সব ব্যাটকে বোঝায়, এটি নাউন, অর্থাৎ কোনো জিনিসের নাম বোঝাচ্ছে। এইস দ্য ওয়াটার অফ দ্য পুল ইজ কোল্ড, অর্থাৎ পুকুরের জল ঠান্ডা, ওয়াটার এবং পুল হচ্ছে নাউন। দ্য ডক্টর গেভ মি সাম মেডিসিন, ডাক্তার আমাকে কিছু ঔষধ দেয়। ডক্টর বলতে সব ডাক্তারকে বোঝায়, এটি নাউন, এবং মেডিসিন বলতেও সব ওষুধকে বোঝায়, এটিও নাউন। যেতে আছে দ্য সান শোন ইন থ্রো দ্য উইন্ডো, অর্থাৎ সূর্য জানালা দিয়ে কিরণ দিচ্ছে। এখানে সান অর্থাৎ সূর্য নাউন, এবং উইন্ডো জানালাও নাউন। পৃথিবীতে যে জিনিসগুলো একটি করে আছে সেগুলো নাউন, যেমন পৃথিবীতে সূর্য একটি আছে তাই সূর্য নাউন। উইন্ডো জানালা বলতে সব জানালাকে বোঝায়, এটি নাউন। উই শুড নট পিক ফ্লাওয়ার, আমরা ফুল তুলব না। এখানে ফ্লাওয়ার নাউন। শি ড্রপ দ্য প্লেট অন দ্য ফ্লোর, সে প্লেটটি মেঝের উপর রাখে। এই প্লেট নাউন এবং ফ্লোর নাউন, অর্থাৎ ফ্লোর মানে মেঝে। তারপর দেখো এখানে আছে জাম্বল ওয়ার্ড, জাম্বল মানে হচ্ছে এলোমেলো, অর্থাৎ এলোমেলো শব্দগুলো। এখানে আছে দ্য ওয়ার্ড গিভেন বিলো, শব্দগুলো নিচে দেওয়া আছে, আর অল জাম্বল আপ, সবগুলোই এলোমেলো। রাইট দ্য অ্যাকচুয়াল ওয়ার্ড, সঠিক শব্দগুলো লেখো ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস, অর্থাৎ ফাঁকা জায়গায়। দেখো এখানে আছে জাম্বল ওয়ার্ড অর্থাৎ এলোমেলো শব্দগুলো, এবং এখানে অ্যাকচুয়াল ওয়ার্ড অর্থাৎ প্রকৃত শব্দগুলো আছে। এখানে দেখো এই লেটারগুলো এলোমেলো আছে, যেমন BALLERUM, তো এটি দিয়ে কিন্তু কোনো শব্দ হয় না। তো এগুলো আমরা দেখো মিল করে লিখেছি, যেমন ইউ এটিকে প্রথমে লিখেছি, তারপরে এম লিখেছি, তারপরে বি, তারপরে RELLA, এভাবে লিখে আমাদের হয়েছে আমব্রেলা। আমব্রেলা মানে ছাতা। একইভাবে এখানে এলোমেলো আছে, এটিকে আমরা CARROT, ক্যারট মানে গাজর, এটিকে আমরা লিখেছি BYCYCLE। বাইসাইকেল মানে বাইসাইকেল, এখানে এই শব্দগুলো লিখেছি CELLPHONE, সেলফোন মানে সেলফোন, ELEPHANT, এলিফ্যান্ট মানে হাতি, TELEVISION, টেলিভিশন মানে টেলিভিশন,
TELEPHONE টেলিফোন মানে টেলিফোন, সেলফোন আর টেলিফোন অনেকটা একই রকম। CHAIR চেয়ার মানে চেয়ার, WINDOW উইন্ডো মানে হচ্ছে জানালা, তারপর আছে PENCIL পেন্সিল মানে পেন্সিল, BOOK বুক মানে বই, DOCTOR ডক্টর মানে ডাক্তার, TEACHR টিচার মানে শিক্ষক, MOTHER মাদার মানে মা। দেখো এখানে এলোমেলো আছে TISSER, এটি কোনো শব্দ হয় না, আমরা মিল করে লিখেছি। SISTER সিস্টার মানে বোন। বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। পরের ভিডিওতে আমরা বাকি সাবজেক্টগুলোর এভাবে সাজেশন দেব। ধন্যবাদ তোমাদের।